হালেলুয়া, জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আরেকটিবার চলে এলাম আপনাদের মাঝে একটি শিক্ষণীয় বিষয়কে নিয়ে। আমরা এর আগে আমাদের আত্মিক উন্নতির জন্য আমরা অনেকগুলি প্রচার আমরা শুনেছি। আমরা কিভাবে চলতে হবে আর প্রভুর আজ্ঞাগুলো মেনে চলার জন্য কিছু সন্দেশ আমরা শুনেছি, ভিডিও আমরা দেখেছি। আর এখন আরেকটি আমি বিষয় নিতে চেয়েছি কি আমরা কিছু শিক্ষণীয় বিষয়ও আলোচনা করা দরকার। এর আগে আমি কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন প্রার্থনার বিষয়ে, ফাস্টিং এর বিষয়ে, কি উপবাস প্রার্থনা, এগুলো শিক্ষণীয় বিষয়। দান দশমাংশের ব্যাপারে নিয়ে আলোচনা হয়েছে, ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন চ্যানেলটির মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। আর আমাদের যে পালক কেমন হওয়া চাই দরকার সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো শিক্ষণীয় বিষয়, বিষয়টা হলো প্রভু ভোজ। অনেকেই জানেন, অনেক জায়গাতেই হয়, সবই জায়গাতে হয়, করা হয় চার্চের মধ্যে, মন্ডলীর মধ্যে। তবু এই বিষয়ের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মতভেদ আছে, কিন্তু আমি চাইছি বাইবেলেতে যেমন ভাবে আছে সেই সত্যটাকে তুলে ধরার জন্য। কারণ কি, শিক্ষা এমন জিনিস, শিক্ষা বিশ্বাসীকে স্থির করে। আমি আগেও বলেছি, প্রচার যখন করা হবে, আত্মিক বিষয়ের প্রচার, মানুষকে উত্তেজিত করা হয়, মানুষকে পবিত্র আত্মার গাইডে চালানো হয়, প্রভুতে আগে বাড়তে থাকে, ভালো কথা, পবিত্র আত্মার ফলও দেখা যায়, সবকিছু ওকে, ভালো। কিন্তু কিছু কিছু শিক্ষা আছে যেগুলো সিদ্ধান্ত বলা হয়, ডিসিশন এর মধ্যে থেকে লোকে নিয়ে নেন, তার মধ্যে থেকে যেগুলো বাইবেল হিসাবে যে সিদ্ধান্ত মানুষ নেয় সেটা ঠিক আছে। যদি মানুষ বা কোনো উঁচু পদের লোক বা আরো কোনো দল বা কমিটি মিলে কিছু যদি সিদ্ধান্ত নেয় যেটা বাইবেলের সঙ্গে ম্যাচ করে না, তাহলে সেই সমস্ত সিদ্ধান্তগুলো কি হবে, সেই যে শিক্ষাটাতে সেইটা একটা বিশ্বাসী যতই সে প্রভুতে বাড়ুক, যতই সবকিছু জানুক, যতই সে নিজেকে শুদ্ধিকরণ করুক বা নিজে একে প্রভুর দাস বলে মনে করুক, কিন্তু যদি শিক্ষা যদি ভুল থাকে, যেটা বাইবেলের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে তার যে চলা সেটা কিন্তু বিফল। এটা আমি বলছি না, আমি বাইবেল থেকে এটা আমি সাবিত করে দেব, দেখাতে পারবো। হালেলুয়া। তো সুতরাং আমরা যা করব তা বাইবেল হিসেবে, অ্যাকর্ডিং টু বাইবেল, অ্যাকর্ডিং টু ওয়ার্ড, এই হিসেবে আমাদের করতে হবে। প্রেজ দ্য লর্ড। আজকে যে বিষয়টা আমি নিয়ে চর্চা করতে চাইছি, এইগুলো অ্যাকচুয়ালি বিতর্কের বিষয় থাকে। কারো জমলো না, মনে পছন্দ হলো না, বা তারা যেটা করে আসছে অনেকদিন ধরে সেটার সঙ্গে ম্যাচ হলো না, সে হয়তো শুনলো না, হয়তো নাজ, হয়তো পাল্টা জবাব দেওয়ারও চেষ্টা করে। ঠিক আছে, ইটস ওকে, প্রেজ দ্য লর্ড। বাট বাক্য যেটা আছে সেটা কিন্তু একটা সচ্চা বিশ্বাসীকে আগে নিয়ে যাওয়ার দরকারই দরকার। তাই আমি সেই সচ্চাইটা যেটা বাইবেল আছে সেইটা আমি তুলে ধরতে চাই। প্রেজ দ্য লর্ড। যারা প্রভুর বাক্যেতে বিশ্বাস করেন, প্রভুকে বিশ্বাস করেন, নতমস্তক হয়ে বাইবেলের বাক্যগুলিকে শুনতে থাকেন বা মনন করতে থাকেন বা তার উপর চলতে থাকেন, অবশ্যই তাদের কাছে এটা একটা ফায়দামন্দ, লাভকারী, আত্মিক উন্নতির একটা বড় কারণ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। তো আমরা বিষয়ের উপর চলে যাব। বিষয়টা হলো প্রভুভোজ। এটাকে হোলি কমিউনিয়ন বলা হয় বা লর্ড সাপার বলা হয়। হালেলুয়া। খুব ভালো করে লক্ষ্য করবেন, ধ্যান করবেন, আর যেটা শুনবেন বাইবেল খুলে কিন্তু দেখবেন আপনারা, নাহলে কিন্তু বাইবেল দেখবো না, আর যেটা কেউ বলে থাকবে সেইটা যেটা আমরা করে আছি সেটাই ঠিক বলে আমরা যদি ঘোষণা করি বা আমরা তর্ক বিতর্ক করি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। প্রেজ দ্য লর্ড। তো বিষয়টা হলো প্রভুভোজ, হোলি কমিউনিয়ন। প্রেজ দ্য লর্ড। আপনাদের
বিষয়টা যদি ভালো লাগে, আপনাদের আবার বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। চ্যানেলটির সঙ্গে পাশে থাকবেন আর বহুত বহুত প্রভুর আশীর্বাদকে আপনারা গ্রহণ করবেন। প্রেজ দ্য লর্ড। বাইবেলে চলে যাব, বাক্যটি পড়ে নেব। বাক্যতে লেখা আছে ফার্স্ট করিন্থীয়, সেখানে আমরা আসবো 11 অধ্যায় আর 23 থেকে পদটি পড়বো আমি 31 পর্যন্ত। 23 থেকে ভালো করে শুনবেন আপনার বিষয়টা। আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি। কে বলছেন? সন্ত পৌল। আর তিনি সব থেকে বড় একজন সেবক ছিলেন ঈশ্বরের। তার মধ্যে দিয়ে অনেক প্রকাশন তিনি করেছেন ইহুদিদের জন্য বা আমরা যারা আছি আমাদের জন্য। প্রেজ দ্য লর্ড। আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি, যে রাতে প্রভু যিশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাত্রে তিনি একটি রুটি নিয়ে ধন্যবাদ দিলেন এবং তা ভেঙে বললেন, এ আমার দেহ, এ তোমাদের জন্য আমার স্মরণে এটি করো। খাওয়া শেষ হলে সেইভাবে তিনি পান পাত্র তুলে নিয়ে বললেন, এই পান পাত্র হলো আমার রক্ত স্থাপিত নতুন চুক্তি। তোমরা যতবার এই পান পাত্র থেকে পান করবে আমার স্মরণে তা করো। কারণ তোমরা যতবার এই রুটি খাবে, এই পান পাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুকে কথাই প্রচার করতে থাকবে যতদিন পর্যন্ত তিনি না আসেন। তাই যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি খায় ও পান পাত্র থেকে পান করে, সে প্রভুর দেহের ও রক্তের জন্য দায়ী হবে। এই রুটি খাওয়া, সেই পান পাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা। কারণ যে অযোগ্যভাবে এই রুটি খায় ও পান পাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বোঝে, তবে সেই খাদ্য বা পানীয় ঈশ্বরের বিচার দণ্ডে পরিণত হয়। সেই জন্য তোমাদের মধ্যে অনেক আজ দুর্বল এবং অসুস্থ, অনেকে মারাও পড়েছে। কিন্তু যদি নিজেদের ঠিক মতো পরীক্ষা করতাম, তাহলে ঈশ্বরকে আমাদের বিচার করতে হতো না। প্রেজ দ্য লর্ড। একটা গম্ভীর বিষয় কিন্তু প্রভুভোজ। আমি আবার বলছি, বিষয়টা কোনো এন্টারটেনমেন্ট নয়, এই বিষয়টা কোনো পরম্পরা নয়, কোনো সামাজিক বিধি নিয়ম নয়, ট্রেডিশনাল নয় কোনো। এটা একটা গম্ভীর বিষয় প্রভুভোজ। প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু আমাদের কাছে এই যে একটা বিধি পালন করার জন্য দিয়েছেন, তিনি করেছিলেন অনেক কিছু, কিন্তু তিনি কি কি দিয়েছেন জানেন? প্রভু ভোজ দিয়ে গেছেন, পা ধোয়া দিয়ে গেছেন, পা ধোয়ার জন্য। প্রভু ভোজ রুটি তার দেহকে দর্শাচ্ছে, और দাখরস আঙুর রস তার রক্তকে সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং পা ধোয়া আর প্রভু যিশু নামে বপ্তিস্মা, এই তিনটে বিধি তিনি প্র্যাকটিক্যাল করার জন্য কিন্তু আমাদের দিয়ে গেছেন। আর এটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না তিনি আসেন। মানে আমরা যতদিন আমরা প্রভুতে আছি, আমরা চলছি, আমাদের সব চলছে, আমরা মন্ডলীতে যাই, আমরা সভা করি, আমরা একত্রিত হই, তো এই বিধিগুলো ততদিন আমাদের চলবে। হালেলুয়া। এইবার বিধিগুলো যে চলবে, এই যে প্রভু ভোজ, যিশুর বলিদানকে স্মরণ করাচ্ছে আমাদেরকে। আর বিশ্বাসী যে আমরা যারা, তাদের সকলকে একত্রিত করে এক ভাব, এক মনোভাব রাখার চেষ্টা করা হয়। আর প্রভু চায় কিন্তু সব ভাই বোনেরা যেন তারা একত্রিত থাকে, এবং এতে ব্যক্তিগত এবং মণ্ডলের দুটোই কিন্তু আত্মিক উন্নতি হয়। ব্যক্তিগত এই জন্য কি, যখন সে প্রভু ভোজ নেবে, সে নিজেকে যাচাই করবে, নিজেকে পরীক্ষা করবে, তাকে প্রভুর যোগ্য হিসাবে সে তৈরি করবে, তারপর সে প্রভু ভোজটা নেবে। সুতরাং তার ব্যক্তিগত একটা আত্মিক উন্নতি অলরেডি তখন হয়ে যাবে। সেই জন্য প্রভু ভোজ আত্মিক উন্নতি, এবং মণ্ডলী সকলে যখন আমরা এই বিধিটা আমরা মানবো, প্রভুর আশীর্বাদ সকলের উপর একটা পড়বে এবং মণ্ডলীর উপরও পড়বে। সেই মণ্ডলী কিন্তু ঈশ্বরের বাক্যকে স্মরণ করা আর সেই বাক্য হিসেবে চলার জন্য তাদেরকে
সকলকে কিন্তু আগুয়াই করবে তার পালকের দ্বারা। ঈশ্বরের বলিদানকে মনে করিয়ে দেওয়া হচ্ছে এই বিধির আসল উদ্দেশ্য। তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত এবং মণ্ডলীর আত্মিক উন্নতি এর মধ্যে ঘটে। এইবার আমি সচরাচর দেখেছি যে প্রভু ভোজ সব জায়গাতেই করছে, এবং যারা দিচ্ছে দেখুন, এটা কিন্তু একটা, আবার বলেছি, গম্ভীর বিষয়। যে সে নিতে পারে না, যে সে নিতে পারে না, আর যাকে তাকে দেয়া যায় না, এতে যে যারা নেয় হয়তো তারা জানে না, কিন্তু যে দেয় তাকে জানা দরকার। যে দেয় প্রভু বইটা সকলের হাতে, তাকে জানা দরকার কার নেওয়া দরকার, কার নেওয়া দরকার নেই। হালেলুয়া। তাদের অ্যানাউন্স করা দরকার আছে কি কাদের জন্য আজকে প্রভু বইটা রাখা হয়েছে। প্রেজ দ্য লর্ড। এর মধ্যে কিছু সময়ের ব্যাপার আছে। সময়টা আমি বলেছি, প্রভু ভোজ সন্ধ্যে মানে রাত্রি শুরুবাত, সূর্যাস্তের পরেই কিন্তু প্রভু ভোজ শুরুবাত করেছে। কারণ এখানে সিধে সিধে লেখা আছে, যখন যখন রাত হয়ে গেছে তখন কিন্তু এদের খাওয়া দাওয়ার সময় কিন্তু প্রভু ভোজের রুটি ভাঙা হয়েছিল। প্রেজ দ্য লর্ড। বাক্যটা আরেকবার পড়ে নেবো, তা কি আপনারা পরিষ্কার ভাবে এখানে বুঝতে পারবেন। এখানে কিছু কথাগুলো আছে একদম ইম্পর্টেন্ট কথাগুলো, আমি রিপিট করে আমি বলে দেবো, কারণ এর মধ্যে অনেকের ভুল করে অনেকে। যেটা হচ্ছে যে রাতে প্রভু যিশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাতে তিনি রুটি তুললেন। রাতের মধ্যে কিন্তু প্রভু ভোজ হচ্ছে। হালেলুয়া। এক তো রুটিকে ভাঙার কথা হলো রাত্রে। এইবার দেখুন, আবার বলছে, আমি বাক্য থেকে বলবো, আবার বলছে এই রুটিটা তিনি কি বলছেন, এটা আমার দেহ। আর দাখরস, আর যে যে আঙুরের রস গ্লাসের মধ্যে আছে, পান পাত্রের মধ্যে আছে, সেইটাকে বলছে এটা তোমরা খাও, পিও, পান করো, এটা আমার রক্ত, এটা আমার নতুন চুক্তি। হালেলুয়া। নতুন চুক্তি। তখন যিশু ছিলেন, জীবিত ছিলেন, তার মানে তার চলে যাওয়ার পরে যে যে মণ্ডলীর শুরুবাত হয়েছে প্রথম এফিসীয় নগরে, প্রথম যে কলিসা হয়েছিল, যে মণ্ডলী হয়েছিল, সেটা হচ্ছে এফিসাস নগরে। তার পরিচালনা করতেন সন্ত পৌলস। হালেলুয়া। পৌলো। সেখানে প্রথম 120 জন বিশ্বাসী, একদম পুরোপুরি সম্পূর্ণরূপে বিশ্বাসী জন ছিল। সেখানে প্রথম পবিত্র আত্মা, পঞ্চম শতাব্দীর দিনে পেন্টেকস্টাল ডে বলা হয়, সেই দিনে পবিত্র আত্মা এসে তাদের উপরে সকলকে তাদেরকে পবিত্র আত্মায় ভরে দিয়েছিল, এবং সেই শুরুবাত হয়েছিল। হালেলুয়া। সেখান থেকে তো তারপর থেকে যে মণ্ডলী শুরুবাত হয়েছে, সেই নতুন মণ্ডলীর জন্য এই রক্ত এবং যে রুটি, তার দেহকে বলা হচ্ছে, সেইটা কিন্তু শুরুবাত করা হয়েছে। প্রেজ দ্য লর্ড। এইবার বলছে কি, এই রুটি ভেঙে দেওয়া হবে এবং আঙুরের রস পান করার জন্য প্রভুর স্মরণে, প্রভুর আগমন, প্রভু আমাদের আবার আসবে সেইটা মনে করে দেওয়ার জন্য এটা আমরা করতে থাকি। প্রেজ দ্য লর্ড। এবং প্রভু ভোজের আরো নিয়ম যেটা এরকম হচ্ছে, কি বলছে কি, যদি কেউ নেয়, সে যোগ্যভাবে নেওয়া চাই তাকে। এইখানে কিন্তু মিস্টেক হয় অনেক জায়গায়, এইখানে মানুষ ভুল করে ফেলে। লেখা আছে, তাই কেউ যদি অযোগ্য ভাবে প্রভু রুটি খায় ও পান পাত্র থেকে পান করে, সে প্রভু দেহের রক্তের জন্য দায়ী। এখানে কথা হচ্ছে অযোগ্য ভাবে নেওয়া মানেটা কি? প্রেজ দ্য লর্ড। তার নিচে বলছে যে, কারণ হ্যাঁ, কারণ যে অযোগ্য ভাবে এই রুটি খায় ও পান পাত্র থেকে পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বোঝে, তবে সে খাদ্য বা পানীয় ঈশ্বরের বিচারদণ্ডে পরিণত হয়। বলছে এইটা যে আমার যে দেহ, রুটিটা আমি বলছি, আর এই আঙুরের রসটা আমার রক্ত বলছি। তো এই দেহটাকে যিনি নেবেন, যিনি প্রভু ভোজ নেবেন, তাকে
জানা দরকার কি প্রভুর দেহ কি, আর প্রভুর যে রক্ত, এই যে পানীয় সেটা রক্তটা কি, মানে সব মিলিয়ে প্রভু যিশু যে আমাদের পরমেশ্বর, তাকে পুরোপুরি ভাবে চেনা দরকার, তার বাক্যগুলোকে জানা দরকার, সেই মতো তার রাস্তায় চলা দরকার এবং শুদ্ধতা পবিত্রতা জীবন যাপন করা দরকার। তবেই সে জানবে কি প্রভু যিশু মসিহ কে, তার দেহটা কি, তিনি পবিত্র, আমাদের পবিত্র হতে হবে। হালেলুয়া। ওই জন্য বলছে সে কি জানে কি প্রভুর দেহটা কি। হালেলুয়া। রুটি কি, রুটি কাকে বলে? রুটি বচনকে বলে, বাক্যকে বলে। মানুষ কেবল আহ কি বলে, এই যে খাবার, আমাদের খাবার খেয়ে বেঁচে থাকে রুটিতে নয়, পরন্তু পরমেশ্বরের প্রত্যেক মুখ থেকে বেরিয়ে আসে প্রত্যেক বাক্যতে মানুষ বেঁচে থাকে। আবার বলছে, তিনি বলছেন জগতের রুটি আমি। হালেলুয়া। তাহলে চিন্তা করুন, রুটির অর্থ কি? রুটি হলো বাক্য। এবার বলছে যিনি বাক্য না বোঝে, বাক্য না মানে না বোঝে, তাহলে সে কিভাবে এই প্রভু ভোজ নেবে? আর যদি নেয় অযোগ্য ভাবে, তাহলে কি হবে? তার উপরে শাস্তি আসবে, দণ্ড আসবে। এটা প্রভু এইভাবে লিখেছে। তো তুমি দণ্ডিত হয়ে যাবে। আরেকটা আমি খুলে বলতে যাচ্ছি, এটা এই ব্যাপারে বলতে যাচ্ছি কি প্রভু ভোজ হোলি কমিউনিয়ন। আচ্ছা, হোলি কমিউনিয়ন যেটা আছে এর অ্যাকচুয়ালি অর্থ আছে, আপনারা ডিকশনারি থেকে দেখতে পারবেন। কমিউনিয়ন কথার অর্থ হচ্ছে কি বার্তালাপ, মানে তার সঙ্গে আমাদের যে কথাবার্তা, সেখানে আলোচনা, তার সঙ্গে কথোপকথন, এইটা হচ্ছে হোলি কমিউনিয়ন। তো আমরা যে যাই প্রভু ভোজেতে, তা আমরা কিন্তু আমাদের কান, আমরা যে শোনার জন্য আমরা তৎপর থাকবো, বাক্য শোনার জন্য বা প্রভুর আলোচনায় থাকবো। আদার্স কোনো খাওয়া দাওয়ার জন্য আমরা যাবো না, লোভ লালসার জন্য আমরা যাচ্ছি না, সেখানে কোনো এন্টারটেনমেন্ট করতে যাচ্ছি না। হালেলুয়া। বাস কেউ বলেছে আমি ওটা নিয়ে নিলাম আর অনেক কিছু হয়ে যাবে এতে, এই এই ধারণা যেন আমাদের না থাকে। বরঞ্চ যদি কেউ উপোস প্রার্থনায় থাকে, পুরো দিন প্রভুর স্মরণে থাকে, প্রভুর যে আমাদের জন্য যে মৃত্যুবরণ করেছিলেন, সেই সমস্ত কথা বলার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে, প্রভু আমাদের জন্য কি করেছে, আমাদের পাপের জন্য তিনি মরেছেন, সেই সব বিষয়গুলো নিয়ে মনন চিন্তন করতে থাকে। যে ব্যক্তি, যে বিশ্বাসী আর যে উপোস প্রার্থনার সঙ্গে যায়, আর সে যখন প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু আজ আমি আপনার যে দেহ, আমি জানি আপনার ইচ্ছা মতন আমি চলি, এই সংসারের সারা অধর্ম কুকর্ম থেকে আমি আলাদা থাকি, আপনার রাস্তায় চলি, তার জন্য কিন্তু প্রভু অনেক কার্যকরী, অনেক সফলতা আনবে, অনেক আশীর্বাদ নিয়ে আসবে। কারণ কি সে সেইভাবে চলে, প্রভু দেহকে সে জানে, প্রভুর ইচ্ছাকে সে জানে, প্রভুর রক্ত কি সেটা জানে। Praise the Lord। তো এইখানে এইভাবেই বলতে যাচ্ছে যে অযোগ্য ভাবে না, যে জানে না, মানে জানে না মানে হচ্ছে সে যেমন তার ইচ্ছা সেইভাবে জীবন যাপন করে। সে কোথায় মূর্তি পুজো হচ্ছে, কোথায় নাচ গান হচ্ছে, কোথায় ডান্স করছে, কোথায় সিগারেট ইয়ে করে আসছে, পান করে আসছে, ধূমপান করছে, নেশা করছে। আর সে নাকি কারো সঙ্গে 2 দিন 4 দিন এসে গেল মন্ডলীতে, চার্চে, আর সেখানে এসে প্রভু বোঝাচ্ছে আর সেও নিচ্ছে, কোনো পরিবর্তন হয় না। ভালো করে বুঝুন আমার বলার উদ্দেশ্যটা কি। কোনো পরিবর্তন হচ্ছে, সে সংসারের লোকের মতো পুরোপুরি চলছে, আর সেখানে সে তাকে প্রভু বলে দেওয়া হচ্ছে। বি কেয়ারফুল, ডোন্ট ডু দ্যাট। হালেলুয়া। তাকে দেয়া যাবে না। যিনি খাচ্ছেন বা নিচ্ছেন সে হয়তো জানে না, কিন্তু যে দেবে তারা তো জানে। তাকে সেইভাবে অ্যানাউন্স করে মন্ডলীতে, চার্চে, কি অমুক দিনে প্রভু যাবে, আপনারা কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বর পথে চালান, নিজেকে সংশোধন করুন, নিজেকে পবিত্রতার জীবনযাপন করান, আর প্রভুর ভোজেতে সামিল হয়ে যান। হালেলুয়া। তো নিশ্চয়ই তারা কিন্তু আশীর্বাদ পাবেন। আর যদি সেটা না হয়, যদি অযোগ্য ভাবে না হয়, তো প্রভু ছড়ি লাগবে, প্রভু দণ্ড আসবে। ওই জন্য বলছে, দেখুন এখানে পরিষ্কার ভাবে লেখা আছে, এর মানেটা কি বলছে, কারণ যে অযোগ্য ভাবে এই রুটি খায়, পান পাত্র যে পান করে, সে দেহের অর্থ কি তা না বোঝে, তবে সেই খাদ্য পানীয় ঈশ্বরের বিচার দণ্ডে পরিণত হবে। সেই জন্য তোমাদের মধ্যে অনেক আজ দুর্বল,
অনেক অসুস্থ, অনেক মারা গেছে। এত সিরিয়াস আছে কথাটা, কিন্তু গম্ভীর বিষয়। তুমি সবকিছু করবে, আবার প্রভুর দেহ থেকে তুমি খাবে বা পান করবে, তো এইরকম যদি হয় তাহলে কিন্তু প্রভু সে অসুস্থ হয়ে পড়বে। কারণ কি, সে অপমান করছে প্রভুর রক্তকে, সে অপমান করছে প্রভুর দেহকে। হালেলুয়া। তো তাকে আগে যে পারফেক্ট হতে হবে, তাকে বাপ্তিস্মা নেওয়া দরকার আছে, তারকে সে বোঝার একটা বয়স হওয়া চাই, সে একটা ম্যাচুরেট তাকে হওয়া দরকার আছে। সে কিছুই জানে না, ছোট, বা তার জ্ঞান হয় না, বা বড় হলো সে প্রভুর বারে কিছু বোঝে না, এইগুলো কিন্তু এটা অযোগ্য ভাবে এই বিষয়টা নিয়ে বলা হয়েছে। আপনারা যদি এটা মনে করেন ঠিক, বাইবেল থেকে খুঁজে আপনারা বার করতে পারবেন আর বুঝতে পারবেন। আপনারা প্রার্থনা করবেন, যদি না বুঝতে পারেন প্রভুর কাছে, প্রভু এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন, আর প্রভু আপনাদের বোঝাবে। হালেলুয়া। তো আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। এইবার আমরা দেখছি যে যোগ্য যোগ্যতাটা কি। দেখবেন আমরা অনেক সময় যে আমরা প্রার্থনা করছি, আমরা একে অপরের সঙ্গে দোষ লাগাচ্ছি, একে অপরকে আমরা পছন্দ করি না, তার উপরে আমি রেগে থাকি বা ক্রুদ্ধ তার উপরে, এবং তাকে হয়তো খারাপ কথা বলি বা বলবো, আমাদের মন মন পরিষ্কার নেই। তাহলে আমরা সেরকম কন্ডিশন যদি আমরা প্রার্থনা যাই, তো প্রভু কি বলছেন জানেন? প্রার্থনা লাইন থেকে বেরিয়ে আয়। প্রার্থনা করিস না তো প্রার্থনা শোনা যাবে না, শোনা হবে না। আপনার মার্ক অধ্যায় আপনি দেখুন না, মার্ক তার 11:25 দেখে দিচ্ছি। বিষয়টাকে বোঝাবার জন্য আমি এই বাক্যটা নিচ্ছি। হ্যাঁ, মার্ক 4:11 আর 25 বাক্যটা। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাকে ক্ষমা করো, যাতে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। এবং কি হবে, যদি তোমাদের মনের মধ্যে যদি রাগ বা আরো কিছু থাকে, মন পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু তার প্রার্থনা শোনা হবে না, প্রার্থনা কোনো মূল্য নেই। তো সেই ব্যক্তি যে পরিষ্কৃত নয়, তার মনের ভেতরে বা হৃদয়ের ভেতরে কপট আছে, ছল আছে, সেই ব্যক্তিকেও যদি প্রভু দেয়, প্রভু এটা কি কার্যকরী হবে? হবে না, বিলকুল হবে না। প্রভু যিশুর নামে এই কথা আমি বলছি। হালেলুয়া। তো তাদেরকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড, একটা ম্যাচুরিটি হওয়া দরকার। প্রভুর দেহকে সে যেন জানে, তারপরে সে প্রভু ভোজে অংশগ্রহণ করতে পারবে। উচিত সেটাই। হালেলুয়া। তো এই যে প্রভু ভোজের কথাগুলো আছে, এগুলো আপনারা আরো জায়গায় আছে, দেখে নিতে পারেন। যেমন মথি তার 26 থেকে 28 পদটি আপনারা দেখতে পারেন, সেখানেও আছে প্রভু ভোজের কথা, এইভাবে লেখা আছে। তারা খাচ্ছিলেন, এমন সময় যিশু একটি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর সেই রুটি টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বলেন, এই নাও, খাও, এটা আমার দেহ। হালেলুয়া। এরপর তিনি পানপাত্রে নিয়ে ধন্যবাদ দিলেন, আর পানপাত্রটি শিষ্যদের দিয়ে বলেন, তোমরা সকলে এর থেকে পান করো, কারণ ই আমার রক্ত, নতুন নিয়মের প্রতিষ্ঠিত হওয়ার রক্ত। হালেলুয়া। বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হলো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো আমার দেহ যেটা বলছে, দেহকে সে যেন জানতে পারে, চিনতে পারে, তিনি কি চান। যেমন রোমিও 12 অধ্যায় তার 1-2 বাক্য বলছে, ঈশ্বর কি চায়, কি চান, সেটা জানতে গেলে তাহলে কি করতে হবে? তোমরা তোমাদের শরীরকে ঈশ্বরের চরণে সঁপে দাও, উৎসর্গ করো, সেটাই তোমার আত্মিক সেবা। তার মানে হলো, তুমি নিজেকে অস্বীকার করো, তুমি প্রভুর রক্ত দিয়ে তোমাকে কিনে নেওয়া হয়েছে। হালেলুয়া। তুমি তোমার নয়, তুমি প্রভুর। আর এটাও বলছে কি, তোমার যে ইচ্ছা, সাংসারিক লোভ, লালসা, সমস্ত কিছু কিন্তু তুমি ছেড়ে দাও, ত্যাগ করো, আর নিজেকে প্রভুর হাতে তুলে দাও, প্রভুর চরণে সঁপে দাও। মানে হচ্ছে
তোমার বলে কিছু নেই। আর সংসার এই জগৎ যেভাবে চলে সেইভাবে তুমি আর চলবে না। আর বলছে তুমি তোমার চালচলন সবকিছু পরিবর্তন হওয়া দরকার আছে। তোমার নতুন জন্মের দরকার আছে। তুমি যেমন ছিলে তেমন নয়। ঈশ্বরের রাজ্যে এসো, ঈশ্বরের বাক্যের দ্বারা তোমার নতুন জন্ম হয়ে গেছে। আর তুমি প্রভুর লোক আর প্রভুর দেহ। হালেলুয়া। ওই জন্য বলছে মন্ডলীতে যে প্রভু যিশু হলেন মস্তক আর আমরা তার দেহ। তো তার দেহর সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমরা কি শরাবী হতে পারি, মদ্যপান করতে পারি, আমরা কি নেশা করতে পারি, আমরা কি জগৎ যেমন চলে তেমন করতে পারি, ফ্যাশন, নাচ গান, বিভিন্ন ধরনের যা করার তাই ইচ্ছা করতে পারি, আর সেটাও করব, আবার প্রভুর দেহর সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি? পারি না। ওই জলের নল থেকে, একই নল থেকে মিষ্টি জল আর নোনা জল বেরোতে পারে না। হালেলুয়া। আপনি জানি। সুতরাং প্রভুর দেহকে জানা দরকার। প্রেজ দ্য লর্ড। তো এই বিষয়টা আপনাদের যাদের ভালো লাগে আপনারা অন্য জায়গায় শেয়ার করতে পারেন। আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ।